আচ্ছা, পাহাড়ের মাঝে ওই যে সুন্দর সবুজ নিচু জায়গা দেখা যায়, ওটাকে আমরা কি বলি? উপত্যকা, তাই না? কিন্তু সব নিচু জায়গায় কি আসলে উপত্যকা? নাকি এর মধ্যে দুন, উপত্যকা আর গিরিপথের মতো আলাদা আলাদা ব্যাপার আছে? চলুন তো আজ এই জিওগ্রাফির দারুণ ধাঁধাটা সলভ করা যাক। এখন প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হতে পারে, তাই না? কিন্তু উত্তরটা কিন্তু ততটা সোজা নয়। কারণ এই যে তিনটে নাম শুনলাম, ডুন, উপত্যকা আর গিরিপথ, এদের প্রত্যেকের পিছনে কিন্তু একটা একেবারে আলাদা জিওগ্রাফিক্যাল আইডিয়া কাজ করে। চলুন তাহলে একটা একটা করে এদের ব্যাপারটা বোঝা যাক। তো সবার আগে কথা বলা যাক দুন নিয়ে। এই নামটা হয়তো আমাদের মধ্যে অনেকেই প্রথমবার শুনছি, কিন্তু এর যে কিছু বিশেষত্ব আছে সেগুলো জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। তাহলে দুন জিনিসটা ঠিক কি? দেখুন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো দুন মানে শুধু একটা নিচু জায়গা নয়। এটা হলো দুটো পাহাড়ের রেঞ্জের মাঝখানে থাকা একটা চওড়া, মানে বেশ প্রশস্ত আর প্রায় ফ্ল্যাট একটা এলাকা। এই যে চওড়া আর সমতল, এটাই হলো এর আসল ক্যারেক্টার। আর মজার ব্যাপার কি জানেন? দুন কিন্তু শুধু একটা জিওগ্রাফিক্যাল ফরমেশন নয়, এটা মানুষের থাকার জন্য একটা অসাধারণ জায়গা। মানে এর মাটি এতটাই ফার্টাইল আর দুই পাহাড়ের মধ্যে থাকার কারণে এটা খুব সেফ। তাই এখানে মানুষ খুব সহজেই বসতি গড়ে তুলতে পারে। বিশেষ করে হিমালয়ের শিবালিক আর তার উপরে যে উঁচু হিমাদ্রি রেঞ্জ আছে, ঠিক তার মাঝখানেই এই রকম দুন দেখতে পাওয়া যায়। এর সবচেয়ে সেরা উদাহরণ কোনটা হতে পারে বলুন তো? অবশ্যই ভারতের দেরাদুন শহর। আরে, নামটার মধ্যেই তো এর পরিচয় দেওয়া আছে, দেরা আর দুন। এটা এতটাই পারফেক্ট একটা দুন যে এর উপর একটা গোটা শহরই তৈরি হয়ে গেছে। আচ্ছা, দোন যদি হয় চওড়া আর ফ্ল্যাট, তাহলে উপত্যকা বা ভ্যালি জিনিসটা ঠিক কীরকম? চলুন এবার দেখা যাক আমাদের খুব পরিচিত এই শব্দটা আসলে দুনের থেকে কতটা আলাদা। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা। খেয়াল করে দেখুন, দুন ছিল চওড়া আর সমতল, তাই না? আর উপত্যকা হলো লম্বাটে আর ঢালু। আর হ্যাঁ, উপত্যকার সাথে নদীর একটা কানেকশন কিন্তু থাকবেই। এটা প্রায় অবিচ্ছেদ্য একটা সম্পর্ক। দেখুন, উপত্যকা তৈরি হওয়ার প্রসেসটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। যখন কোনো নদী খুব জোরে পাহাড় কেটে নিজের রাস্তা তৈরি করে, তখন ইংরেজি ভি অক্ষরের মতো শেপের ভ্যালি তৈরি হয়। আবার অন্যদিকে যখন বিশাল একটা গ্লেশিয়ার বা হিমবাহ খুব ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে নামতে থাকে, তখন তৈরি হয় চওড়া ইউ শেপের ভ্যালি। ভাবা যায় প্রকৃতি কত নিখুঁতভাবে এই কাজগুলো করে। আর উপত্যকার কথা উঠলে তো সবার আগে কাশ্মীর ভ্যালির ছবিটাই আমাদের মাথায় আসে, তাই না? নদী, পাহাড়, সবুজ সব মিলিয়ে একটা লম্বা, অসাধারণ সুন্দর এলাকা। এটা উপত্যকার একটা একদম পারফেক্ট এক্সাম্পল। ওকে, আমাদের লিস্টের শেষ আইটেম হলো গিরিপথ বা পাস। তো দুন আর উপত্যকা যদি হয় থাকার বা চাষবাসের জায়গা, তাহলে গিরিপথটা কিসের জন্য? খুব সিম্পল, এটা হলো রাস্তা। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার কানেক্টিং রুট। মানে একদম সহজ করে বললে, গিরিপথ হল পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাওয়া একটা সরু রাস্তা, যা ন্যাচারালিও তৈরি হতে পারে, আবার মানুষও বানাতে পারে। এর একটাই কাজ, কানেক্টিভিটি, এক জায়গার সাথে আরেক জায়গাকে জোড়া। গিরিপথের আসল গুরুত্বটা কিন্তু এর লোকেশনে। দুর্গম পাহাড়ি এলাকায় এটাই তো যাতায়াতের একমাত্র সহজ রাস্তা। আর এই কারণেই হাজার হাজার বছর ধরে ট্রেড, ট্রাভেল, এমনকি যুদ্ধের সময়েও এই রুটগুলো ব্যবহার হয়ে এসছে। এর একটা দারুণ উদাহরণ হলো নাথুলা পাস, যেটা ইন্ডিয়া আর চায়নাকে কানেক্ট করে। এটা কিন্তু শুধু একটা রাস্তা নয়, বলা যায় দুটো দেশের মধ্যে সম্পর্কের একটা ব্রিজ। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে বুঝে নিলাম। এবার চলুন তো সবগুলোকে একসাথে পাশাপাশি রেখে দেখি, তাহলে পুরো ব্যাপারটা এক নজরে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে সামারিটা কি দাঁড়ালো? দুন হলো থাকার জন্য একটা চড়া, ফ্ল্যাট জায়গা। উপত্যকা হলো লম্বা আর ঢালু, যেখানে নদী থাকে, চাষবাস হয়। আর গিরিপথ, ওটা হলো যাতায়াতের জন্য একটা সরু রাস্তা। মানে দেখুন, এদের ফরমেশন, শেপ আর ব্যবহার সব কিছুই কিন্তু একদম আলাদা। কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে যে এই পার্থক্যগুলো জেনে লাভটা কি? কেন এটা এত ইম্পর্ট্যান্ট? কারণ এই প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল ফরমেশন আমাদের লাইফস্টাইল আর ইতিহাসকে ভীষণভাবে প্রভাবিত করেছে।
এর মানে আসল কথাটা হলো দুন আমাদের থাকার জায়গা দেয়, উপত্যকা আমাদের খাবারের যোগান দেয়, আর গিরিপথ আমাদের সবার সাথে সবাইকে কানেক্ট করে। মানব সভ্যতা যে জিওগ্রাফির ওপর কতটা নির্ভর করে চলে, এটা তারই একটা অসাধারণ প্রমাণ, তাই না? আজকের আলোচনা তো এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার, শহর তৈরির জন্য দুন, ফসল ফলানোর জন্য উপত্যকা, নাকি গোটা বিশ্বকে এক করার জন্য গিরিপথ? হিউম্যান হিস্ট্রিতে এর মধ্যে কোনটার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি? প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো।